প্রথমে সাধারণ মানুষের পরিষেবা তাদের প্রয়োজনের জন্য বাজেট পেশ করো, তারপরে সেই বাজেটের অর্থ কিভাবে নেতার পকেটে যায় সেই চেষ্টা। হ্যাঁ, একেবারে কোথাকার কথা বলছি, হ্যাঁ সেই ইউপি চান্দুলি জেলার কথা বলছি। সেখানে 40 কোটি টাকার রেলের ব্রিজ, হ্যাঁ সেটাকে পাস করা হয়েছিল। আধা পয়সা কোথায়? হ্যাঁ আধা পয়সা কন্ট্রাক্টরের পকেটে, আর আধা পয়সা হচ্ছে নেতা মন্ত্রী উপর মহলের পকেটে। হ্যাঁ এই জন্য একেবারে সেই ব্রিজ উদ্বোধন তো দূরের কথা, তৈরি হওয়ার সাথে সাথে ব্রিজ ধসে পড়ে গেল। হ্যাঁ কোথায় আজকের ইন্ডিয়া? হ্যাঁ ভারত, বিশ্বগুরু ভারতের অবস্থা দেখুন। হ্যাঁ বিকাশ কোথায়? একেবারে সাধারণ মানুষের জন্য, তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের ভালাই করার জন্য যে বাজেট পাস করা হয় সরকার থেকে, সেই বাজেটের পয়সা কিভাবে কম করে সাধারণ মানুষের জন্য কাজ করা হয় সেই করছে একেবারে সরকার। ভাবতে পারছেন যে একেবারে বিজেপি শাসিত রাজ্য, সেই ইউপির কথা বলছি, চান্দুলি জেলার, হ্যাঁ সেখানকার ঘটনা বলছি। রেলের জন্য যে ব্রিজ হয়, সেই ব্রিজের কাজ চলছিল, হ্যাঁ ব্রিজের কাজ কমপ্লিট হতে না হতে ভেঙে পড়ে গেল। দেখুন কিভাবে ভ্রষ্টাচার, কিভাবে বিকাশের নামে দুর্নীতি বিজেপি শাসিত রাজ্য, হ্যাঁ তারা বাংলায় আসতে চাচ্ছে। আপনারা সরাসরি স্ক্রিনে তো দেখা পাচ্ছে যে কিভাবে ব্রিজটা ভেঙে পড়ে আছে। ভাবতে পারেন কি বলবেন এই বিষয়? হ্যাঁ যেটা সাধারণ মানুষের জন্য যে বাজেট পাস করা হয়, তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের সচ্ছলতা করার জন্য, সেই বাজেটের পয়সায়ও তাদের খাওয়া, হ্যাঁ যাতে করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সাধারণ মানুষকে তাদের ধোঁকা দিয়ে আমাদের পকেটগুলো কিভাবে করবে সেই চেষ্টা। হ্যাঁ অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সকলকে একটু দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন।